নির্বাচন করি, অনেকটা ঝেড়ে ফেলে দিব, মানে কেউ কথাই বলতে পারবে না আমার সামনে। মানে 10 জনের কথা নিয়ে আমি একটা জিনিস আমি করতে পারবো না, আমার যেটা মনে হবে এটা করবো, এটাই করবো। সাম্প্রতিক সময়ে পরে তুমি মানে সিনেমার বাইরে ওটিটিতে অনেক কাজ করছো এবং বেশ ভালো ব্যস্ত সময় পার করছো। ওটিটিতে কাজ করতে গিয়ে তোমার কি মনে হচ্ছে, তুমি কি মানে সিনেমার চাইতে ওটিটি অনেক বেশি তোমাকে ভালো সুযোগ দিচ্ছে? আমি ওটিটিতে দুটো কাজ করলাম, একটা ছিল সিরিজ, একটা ছিল হচ্ছে শর্ট ফিল্ম। দারুণ কাজটা, আসলে প্রপারলি করতে পারাটাই আসলে বড় ব্যাপার আমার কাছে। এখন পর্দার দেখেন, আমাদের সিনেমার জিনিসপত্র আসলে এখন চলে আসতেছে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে। সো ওখানে মানুষ সিনেমায় দেখতেছে, বড় স্ক্রিন মানে টিভিতেই দেখতেছে, ফোনে দেখতেছে। সো এখন ওই পর্দাটা আসলে ভাগাভাগি নাই, কিন্তু বড় পর্দার যে মজাটা, সেটা আসলে বড় পর্দাটা রয়ে যাবে আজীবন। আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা হোক না হোক, আমাদের সিনেমা চলুক বা না চলুক, একটা প্রশ্ন আছে যে আমাদের শিল্পী সমিতির শিল্পীর সংখ্যা হচ্ছে হাসছে কেন? হ্যাঁ, এখানে আমি দেখেছি আমাদের শাকিব খান থেকে শুরু করে সবাই নির্বাচন করেছে, বিশেষ করে যারা তারকা। তুমি দেখো, আপনি আমাকে বলেন না যে তুমি কি নির্বাচন করবা কিনা, তুমি কেন এইখানে তুমি এখনো নাম লিখাইলে না কেন? এটা আমার নিজেরও জানা না। আমি কোনো পলিটিক্সের মধ্যেই নাই, আমি সবসময় ভালোর দিকে থাকি ভাই। আমি বুঝি না, মানে নিজেদের মধ্যে শত্রুতা হয়, নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, আমি এই জিনিসই করব না জীবনে। মানে শিল্পীদের কাজ হচ্ছে যাও অ্যাক্টিংটা ঠিকমতো করো, আমার এইটার মধ্যে আমি এটাকে ফোকাস করতে চাই। আর বাকি যেগুলো আছে, আমি তো অনেক ছোট মানুষ, যে বড় বড় লোকজন আসতে, বড় বড় মাথা আসছে, তারা করুক, আমার এত ছোট মাথা এত কিছু ধরবে না। তোমার পরেও যারা শুরু করেছে তারাও তো নানাভাবে নির্বাচনের সাথে সংযুক্ত হয়, মানে তোমার কাছে কি মনে হয় এই সময়টাকে খুব? আমি যদি এই ধরনের নির্বাচন করি, অনেকটা ঝেড়ে ফেলে দিব, মানে কেউ কথাই বলতে পারবে না আমার সামনে। মানে 10 জনের কথা নিয়ে আমি একটা জিনিস আমি করতে পারবো না, আমার যেটা মনে হবে এটা করবো, এটাই করবো। এই পলিটিক্স কে গিলবে? আচ্ছা, এখন যে জীবনটা তুমি পার করছো, কখনো সাদামাটা, কখনো আলোকিত, কখনো ঝকপকে, আবার কখনো হয়তো বা চলে যাচ্ছ গ্রামে, কিছুদিন থাকছো, এটাই কি সবচেয়ে তোমার এখন পর্যন্ত জীবনের বেস্ট টাইম নাকি না? এখন অব্দি জীবনযাপনের মধ্যে তো এটা ডেফিনেটলি বেস্ট টাইম, কারণ মানে আমার দুইটা এঞ্জেলকে নিয়ে ওদের সাথে থাকতে না, আপনি এমনি নেগেটিভিটি ভুলে যাবেন জীবনের। বিশ্বাস করেন, ওরা যে আদর, ওদের সাথে থাকলে আপনি অন্য কোনো কিছু চিন্তাই করতে পারবেন না। তুমি কি এমনি ধরো যে অভিনয়ের পাশাপাশি এই ঘরের কাজে বসে তোমার গান গাওয়া বা অনেক সময় রিল করার জন্য নিজে নিজে নাচা বা এই ধরনের কিছু বাসায় করো? হ্যাঁ, প্রচুর মিউজিক ছেড়ে একা নাচি। সেগুলো কি তুমি পরে আস্তে আস্তে এগুলোকে পাবলিশ করবা না নাকি? না, এটা একা নিজের জন্য করি। কিন্তু এটা রেকর্ড করে রাখো? ওইটা রেকর্ডিং তো তাহলে অন্য জিনিস হবে আবার, মানে না, রেকর্ড মানে নিজেরটা থাকে না। না, আমি নিজে কখন আমার ফোনটা নিয়ে যখন অনেকে ঘাটাঘাটি করলো, তখন নিজের কি মানে অনেক কিছু আবিষ্কার করা হয় না, কিন্তু কারণ আমি আমার সময়টাকে এনজয় করি। সো এটা ধরে রাখার মতো আসলে আগে থেকে আমার প্ল্যান করতে হয় যে এই জিনিস আমি ক্যাপচার করতে চাই, কিন্তু এখন এটা মানে অনেক সুন্দর কিছু দেখে ফেললাম, সাথে সাথে ফোনটা বের করে ছবিটা তোলা হয় না আমার।